Please accept my cordial love and salam. আসসালামু আলাইকুম। আজকে এসেছি আমরা যে ন্যারেশনের যে পাঁচটি সেন্টেন্স, পাঁচ সেন্টেন্সের ভিতরে এক্সক্লেমেটরি সেন্টেন্সের যে ন্যারেশন ডাইরেক্ট টু ইনডাইরেক্ট করবো সেটা হচ্ছে আমাদের শেখার বিষয়। তো বন্ধুরা, তোমরা দেখতে থাকো আমাদের ভিডিও এবং আমার লেকচার। আজকে এই লেকচারের মাধ্যমে এবং এই বুঝের মাধ্যমে তোমরা যারা এক্সক্লেমেটরি সেন্টেন্সের ধারণা নেই তারা অবশ্যই মনে হচ্ছে যে তারা এই ন্যারেশনের মাধ্যমে বুঝতে পারবে। থ্যাংক ইউ। তো আমরা চলে যাই আমাদের ভিডিওতে। হি সেড এলাস আই এম আন্ডার। হি সেড এলাস আই এম আন্ডার। তো এক্সক্লেমেটরি সেন্টেন্সে ন্যারেশন করতে গেলে ডিয়ার লার্নার্স, এক্সক্লেমেটরি সেন্টেন্সের ন্যারেশন যদি করতে যাই তো সেন্টেন্সে যে পাঁচটি সেন্টেন্স থাকে, আমাদের অর্থের দিক দিয়ে পাঁচ সেন্টেন্স আছে। তো ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করতে গেলে সব ন্যারেশনগুলি জয়েনিংয়ের পরে অ্যাসার্টিভ সেন্টেন্স হয়ে যায়। তো আমরা অ্যাসার্টিভ ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট যখন করতে যাই তখনই আমরা অ্যাসার্টিভের ভাষায় সব ন্যারেশনগুলি হয়ে যায়। তো আমরা দেখি আজকে এক্সক্লেমেটরি সেন্টেন্স আমরা কীভাবে করবো সেটা হচ্ছে আমাদের দেখার বিষয়। এখানে দেখো এলাস আছে, তো এলাস থাকলে আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্স থেকে অ্যাসার্টিভ কীভাবে করি, এবং এখানে যে সেইড আছে সেইডের জায়গা যেহেতু এলাস আছে, তো এলাস থাকলে যদি দুঃখ প্রকাশ করে সেন্টেন্সের ভিতরে, এক্সক্লেমেটরি সেন্টেন্সে দুঃখ থাকতে পারে, আনন্দ থাকতে পারে, বেদনা থাকতে পারে, হর্ষ থাকতে পারে, ঘৃণা থাকতে পারে, এরকম যদি সেন্টেন্স প্রকাশ করে তো আমাদের এখানে এলাস দ্বারা যদি হায় বা আফসোস, এলাস দ্বারা হায় বা আফসোস বোঝায় তাহলে হচ্ছে আমাদের দুঃখের বিষয় তো প্রকাশ করে। এখানে যে সেইট রিপোর্টিং বার্বের ভিতরে যে সেইট আছে সেই সেইটের হয়ে যাবে এক্সক্লেমেটরি, মানে এক্সক্লেমেটরি সেন্টেন্সের ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করার সময় এখানে সেটের জায়গায় আমাদের এক্সক্লাইমটি দিতে হবে। তো আমরা হি ব্যবহার করি এবং সেটের জায়গায় এক্সক্লাইমটি লিখি EXCLIMED এক্সক্লাইমড। এখানে আমাদের এক্সক্লাইমড লিখতে হইলো। এরপরে আমরা কি করেছি, এক্সক্লাইমড যদি এলাস ব্যবহার করি তাই এক্সক্লাইমড উইথ সরো ব্যবহার করি, এক্সক্লাইমড উইথ সরো। এবং এই এক্সক্লাইমড উইথ সরো হচ্ছে আমাদের রিপোর্টিং স্পিচের কাজ আমরা শেষ করে নিলাম। এরপর আছে রিপোর্টেড যে স্পিচ আছে সেখানের ভিতরে এক্সক্লাইমড উইথ সরের পরে আমরা দ্যাট ব্যবহার করব। দ্যাটের পরে আমাদের সাবজেক্ট খুঁজতে হবে। আমি বলেছিলাম যে ন্যারেশন করতে গেলে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টের সময় যখন রিপোর্টিং স্পিচ এবং রিপোর্টেড স্পিচের মাঝখানে জয়নিং ব্যবহার করতে যাই, অথবা যে কোনো কনজাংশন ব্যবহার করতে যাই, অথবা যে কোনো রিলেটিভ প্রোনাউন হিসেবে ব্যবহার করতে যাই, তখনই আমাদের জয়নিংয়ের পরে যে স্পেস থাকে এখানে স্পেসের পরে আমাদের সাবজেক্ট খুঁজতে হবে। তো আমাদের সাবজেক্ট কি, সেটা হচ্ছে হি এক্সক্লাইমড উইথ সরো দ্যাট। এখানে আই বলতে সে বলেছে যে আই অ্যাম আন্ডার, আই বলতে হি হয়েছে, এবং এখানে এম আছে, এমটি যাবে ওয়াজ হয়ে, তো এম ওয়াজ হয়ে গেল। এখানে যে আন্ডার আছে তো আমরা আন্ডার লিখে দেই, আন্ডান হয়ে গেল আমাদের ন্যারেশন। এর পরবর্তীতে আমরা দেখি নাম্বার দুইতে কি আছে। এখানে আছে হি সেড টু মি, সে আমাকে বলেছে হাউ হ্যাপি আই এম, আমি কেমন আছি, মানে আমি কেমন সুখী আছি। আমি কেমন সুখী আছি এই জিনিসটি যদি সে প্রকাশ করে তো এটার মধ্যে দুঃখ, বেদনা, হর্ষ যদি না বোঝায় এবং আনন্দ যদি না প্রকাশ করে তাহলে আমরা এই সেটটুর জায়গায় স্বাভাবিক আমরা টোল্ড লিখে নিতে পারি। টোল্ড, সেটটুর জায়গায় আমরা টোল্ড, এখানে মি হবে। এবং হাউ এবং হট দিয়ে যদি সেন্টেন্স শুরু হয় তাহলে হচ্ছে বেরি অথবা গেরেট দিয়ে আমাদের এক্সক্লেমেটরি সেন্টেন্স থেকে অ্যাসার্টিভ সেন্টেন্স করতে হয়। তো এখানে আমাদের হাউ হট দিয়ে যেহেতু শুরু হয়েছে এক্সক্লেমেটরি সেন্টেন্স, তো অ্যাসার্টিভ নিয়মে আমরা ইনডাইরেক্ট করবো। সেখানে হচ্ছে এখানে আমরা দ্যাট ব্যবহার করি এবং সাবজেক্ট খুঁজি। তো সাবজেক্ট কে আছে, আই বলতে কে আছে, এখানে সেই বলেছে আই, তাহলে আই যাবে হি হয়ে, আই আমরা হি লিখেছি, হি। এখানে এম আছে, এম হয়ে যাবে ওয়াস, এবং বেরি অথবা গ্রেড ব্যবহার করতে হবে। ওয়াস এ বেরি, আর যেহেতু হাউ আছে সেজন্য এ অথবা এন হবে না, তো আমরা বেরি ব্যবহার করি, বেরি। এখানে হ্যাপি হয়ে গেল আমাদের এক্সক্লেমেটরি সেন্টেন্স। আরেকটি সেন্টেন্স দেখি, নাম্বার 3 আছে হি সেড, সে বলেছে হোয়াট এ নাইস থিং ইট ইজ, এই জিনিসটি কত সুন্দরই না এই জিনিসটি। তার মানে এখানে হচ্ছে যদি আনন্দের অর্থ প্রকাশ করি তাহলে আমরা কীভাবে লিখবো, এখানে হি আর সেটের জায়গায় এক্সক্লাইমড উইথ জয় দেবো, এক্সক্লাইমড উইথ জয়, এক্সক্লাইমড উইথ জয় যদি বোঝায়, আনন্দ প্রকাশ করে, যে হট এ নাইস মানে সুন্দর, জয় যদি বসায় দিই এরপরে হচ্ছে জয়নিংয়ে আমরা দ্যাট দেবো। দ্যাটের পরে আমরা সাবজেক্ট করবো। এখানে ইট আছে, এখানে ইজ যাবে ওয়াজ হয়ে, ইট ওয়াজ। এখানে এ যেহেতু আছে তাহলে এ বেরি, ইট ওয়াজ এ বেরি নাইস। এখানে আছে যে থিংয়ে আমরা বসাই দিছি, নাইস থিং হয়ে গেল আমাদের এক্সক্লেমেটরি। এরপর আরেকটা দেখো,
হি সেইট হট এ সারপ্রাইজ, তাহলে হি সেইটের জায়গায় আমরা হট এ সারপ্রাইজ যেহেতু আছে, তাহলে আশ্চর্যজনক কিছু যদি সেন্টেন্সে প্রকাশ করে তখন এই সারপ্রাইজ আমরা ব্যবহার করি। এখানে দেখো হট এ সারপ্রাইজ, তার মানে সাবজেক্ট এবং ভার্ব নেই। যেই সেন্টেন্সের ভিতরে সাবজেক্ট এবং ভার্ব নেই, স্বাভাবিক হট এ সারপ্রাইজ, হট এ ওয়ান্ডার এরকম যদি প্রকাশ করে তাহলে আমরা সাবজেক্ট হিসাবে ইট ধরে নিই এবং মূল ভার্ব হিসাবে আমরা অক্সিলারি ইজ ধরে আমরা ব্যবহার করব। তাহলে হট এ সারপ্রাইজ যদি ব্যবহার করে তাহলে ওয়ান্ডারের অর্থ প্রকাশ করি হি হ্যাজ ক্লাইম্বড উইথ ওয়ান্ডার, হি হ্যাজ ক্লাইম্বড উইথ ওয়ান্ডার, WNDER ওয়ান্ডার। এখানে দ্যাট ব্যবহার করব। এখন এখানে হোয়াট যে আছে এক্সক্লেমেটরি সেন্টেন্স থেকে অ্যাসার্টিভ করার সময় এখানে হোয়াট ব্যবহার বন্ধ করে দেবে। এখন ইট সাবজেক্ট ধরেছি এবং মূলত ওয়াজ ইজ ছিল, ইজ গেল ওয়াজ হয়ে, এবং এখানে এ আছে, এ গ্রেট অথবা বেরি, GRE ঠিক গ্রেট অথবা বেরি, সারপ্রাইজ SURPRISE সারপ্রাইজ হয়ে গেল আমাদের এক্সক্লেমেটরি সেন্টেন্স। ডিয়ার লার্নার্স, যদি তোমাদের কোনো সমস্যা থাকে তাহলে পরবর্তী ক্লাসে আমাকে কমেন্ট করে জানিয়ে দেবে, আমি তোমাদের সমস্যা সলভ করে দেবো। থ্যাংক ইউ।